পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে একটি সভা করলেন শুভেন্দু অধিকারী। এই সভা থেকে তিনি উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা একসঙ্গে জোট বেঁধে ভোট দিন আর রাজ্যে তৃণমূলের কড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করুন। এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করলেন। তিনি বললেন যে অন্যান্য রাজ্যেও তো ভোট হয়, কোনো রাজ্যেই কিন্তু এই রাজ্যের মতো হিংসা মারামারি হয় না এবং কোনো রাজ্যেই বিজেপি কর্মীকে ভোটের সময় বা ভোটের পরে ঘর ছাড়া হতে হয় না। এই সভা থেকে আর কি কি বললেন তিনি শুনবো। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জয় নিশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল হবে এবং আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। যাই হোক, আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, আপনাদের ভালো হসপিটাল লাগবে না, আপনাদের ভালো রাস্তা লাগবে না, আপনাদের ভালো স্কুল লাগবে না। শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে আর ইমাম সাহেবরা ভোটের সময় শুক্রবারে আপনাদের প্রার্থনায় বলে দিলেই হবে। আমি আপনাদের বলবো জোট বাঁধুন, আপনারা জোট বেঁধে এবারে গত কয়েকদিনে যা যা ঘটেছে, নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে, বিজেপির 15,000 কর্মী ঘর ছাড়া হয়েছে, বন্ধ করতে হবে এই হিংসা। ভারতের সব রাজ্যে ভোট হয়, কোথাও হিংসা হয় না, এই রাজ্যে কেন হয়? নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার, কোচবিহারের সংখ্যালঘু নেত্রী মহিলা মোর্চা বিবস্ত্র করে দিনের বেলা 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে। এটাই কি শ্রী চৈতন্য দেবের বাংলা? এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? তাদের হাতে আজকে বাংলা চলে গেছে। গত 2-3 দিন আগে চোপড়াতে গ্রাম্য সালিসি সভার নামে তৃণমূলের এক নেতা তাজামুল যেভাবে মহিলার উপরে বেত্রাঘাত করেছে আপনারা দেখেছেন। তারপরে তৃণমূলের এমএলএ হামিদুর রহমান কি বলে যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছে। আপনারাই বলুন, এই রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য শ্রী চৈতন্য দেবের রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা রাজ্য না ইসলামিক রাজ্য? না আমার কথা নয়, হামিদুর রহমান তৃণমূলের এমএলএর কথা। তাই শিক্ষক মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠান। আরো 1.5 বছরের বেশি বাকি আছে। বিধানসভায় বিরোধী দলনেতার লড়াই বিজেপির পক্ষ থেকে। আমার এই লড়াইতে একদিকে পার্থদা আছেন, আর একদিকে মনোজ বিশ্বাসকেও আমার চাই। চুরির বিরুদ্ধে লড়াইতে চাই।
লড়াইতে চাই, বাংলার বেকারদের জন্য লড়াইতে চাই। চাকরি চুরি, বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, তার বিরুদ্ধে লড়াইতে মনোজ বিশ্বাসকে চাই। আপনারা পাঠান, কেন্দ্রীয় বাহিনীর ভেলা টপে ভোট হবে। আগে ভোট দান, পরে জলপান, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর যারা বলছেন মনোজ বিশ্বাসকে পাবো, তো মনোজ বিশ্বাসের স্থায়ী ঠিকানা আপনাদের এই জেলা এবং আপনাদের এই মাটি। আমি কথা দিতে পারি, বিগত দিনে যত এমএলএ এখান থেকে জিতেছেন, তার থেকে ভিন্ন ধর্মী এই বিধায়ককে আপনারা পাবেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং একেবারে বাল্য অবস্থা থেকে রাষ্ট্রবাদ এবং ভারতীয় সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস রাখেন মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! শ্রীরাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।